হারালাম বীর মুগ্ধকে, হারালাম শহীদ আবু সাইদ ভাইকে, হারালাম আব্রাহারকে, হারালাম হাজারো স্টুডেন্টদেরকে, মেধাবী ছাত্রছাত্রীদেরকে, হারালাম শেষ পর্যন্ত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, এবং হারালাম হাজারো আলেম সমাজকে, হাজারো জেল জুলুম করে স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট হাসিনা জেল জুলুম করছে সেই আলেম সমাজদেরকে, হারালাম দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে, হারালাম অনেক হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে অত্যাচার অবিচার করছে, হারালাম শেষ পর্যন্ত তাদেরকেও। কিন্তু এই দেশের ভিতরে নতুন করে আবার পায়তারা করছে, নতুন করে চক্রান্ত করতেছে। ভাই শেষ পর্যন্ত এই ধর্মকে ব্যবহার করবি ভাই? এটা কোনো মানানসই হতে পারে? আমরা ভাই লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ বলছে তোমার ধর্ম তোমার পালন করো, আমরা আমাদের ধর্ম আমরা পালন করব। আল্লাহ তো বলেই দিছে। তো এই যে সাম্প্রতিক সময় যে একটা ঘটনা, একটা ইস্যু নিয়ে একটা প্রসারিত হয়ে গেছে ব্যাপকভাবে, আসছে কি নিয়ে আসছে? রিস্কা লিগ, হকি লিগ, হেলমেট লিগ, ওটা লিগ, সেটা লিগ, আনসার লিগ, শেষ পর্যন্ত এই যে এই এস 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 লিগ, এস লিগ, পুরোটা বলতে পারলাম না কিছু পলিসির কারণে। এই এস একেবারে টোটালি ব্যান করে দেওয়া উচিত, নিষিদ্ধ ঘোষণা করা উচিত। ওরা জঙ্গি ভাই। আমি সকল হিন্দুদেরকে আমি বলতে আসি না ভাই তোমাদের ধর্ম তোমরা পালন করবো, আমাদের ধর্ম আমরা পালন করব, কিন্তু এই জঙ্গি সংগঠন যারা এই উস্কানিমূলক এরকম চালাইতেছে কাজ, এরকম হত্যাকাণ্ড দেখতে আসি আমরা বর্তমানে। দেশ স্বাধীন হওয়ার পরেও কি দেশ মানে স্থিতিশীল রাখবেন না আপনারা? এভাবে চলবে? কি করা উচিত ওদেরকে? আমরা আসলে এই বিষয় নিয়ে খুবই মর্মান্ত, এবং আমরা সমস্ত পাবলিক এখন কিন্তু ঐক্যবদ্ধ ভাই। এখানে কিন্তু মানে কোনো রকম ঐক্যবদ্ধ থেকে হারাতে পারবা না। শেষ পর্যন্ত এটা নিয়ে, এই ধর্ম নিয়ে আর কি দাঙ্গা বাজাতে চায় উস্কানিমূলক, তাই না? কখনো না। এটা কিন্তু দিস ইজ দ্য বাংলাদেশ, নট অনলি দিল্লি বাট অলসো ঢাকা। বুঝে রাখবেন, এটা বাংলাদেশ।